রাজ্য সরকারের নতুন একটি প্রকল্প চালু হয়, সেটা হলো কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক। এই এমপ্লয়মেন্ট ব্যাংক কি অনেকেই কিন্তু জানেন, অনেকেই আবার কিন্তু জানেন না। এই এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে কিন্তু সরকারি বিভিন্ন যে চাকরি সেগুলো কিন্তু আপনারা ডাইরেক্টলি পেতে পারেন। এই এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদন করে কিন্তু যুবশ্রী প্রকল্পের মধ্যেও কিন্তু আপনার নামও উঠতে পারে লিস্টে। আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পের নামটি উঠে যায় তাহলে কিন্তু প্রত্যেক মাসে আপনারা ১,৫০০ টাকা করে কিন্তু পাবেন। তো এটা কিন্তু একটা ভালো একটা প্রকল্প। এখান থেকে কিন্তু অনেক রকম সুবিধা আপনারা পাবেন, জবের সুবিধা পাবেন এবং আপনার কিন্তু ভাতার সুবিধা রয়েছে, যেটা কিন্তু আপনারা প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন। এর জন্য কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন বা এমপ্লয়মেন্ট ব্যাংকে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন বা রেজিস্ট্রেশন করবেন, সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখবেন। এই এনরোলমেন্ট ব্যাংকে কিন্তু সবাই আবেদন করতে পারবেন। যারা বেকার রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা পাস আউট করে বসে আছেন বাড়িতে, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আপনাদেরও কিন্তু নাম যদি যুবশ্রী প্রকল্পে উঠে যায় তাহলে কিন্তু আপনারা প্রত্যেক মাসে ভাতা পাবেন ১,৫০০ টাকা করে, এবং গভর্নমেন্টের যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ইনফরমেশন পেয়ে যাবেন। তো যারা বেকার রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। ছেলেমেয়ে সবাই কিন্তু আবেদন এখানে করতে পারবেন। যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর সার্চ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক। সার্চ করার পরে প্রথমেই যে ওয়েবসাইটটি খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এমপ্লয়মেন্ট ব্যাংক, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এই পেজটাকে আপনারা ক্রস করে দেবেন। এরপর কিন্তু রাজ্য সরকারের যে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল হোমসাইট সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখান থেকে কিন্তু আপনারা বিস্তারিত জানকারি পেয়ে যাবেন এবং নোটিফিকেশনও কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখুন অনেকেই কিন্তু যুবশ্রী প্রকল্পের কিন্তু ভাতা পাচ্ছে। তো আপনারাও কিন্তু আবেদন করুন। আপনাদের নাম যদি চলে আসে যুবশ্রী প্রকল্পে তাহলে কিন্তু আপনিও প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন এবং কিন্তু গভর্নমেন্টের জবের সুবিধা এখানে রয়েছে। এর জন্য অবশ্যই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। এখানে দেখুন জব সিকোর যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন অপশান আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে দেখুন আপনাকে নিউ এনরোলমেন্ট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশন। এখানে সব কিছু কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এটাকে রিড করে নেবেন। যদি রিড করতে সমস্যা হয় তাহলে গুগল ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু আপনাদের খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা এটাকে পড়তে পারবেন। তো সব কিছু দেখা কমপ্লিট হলে এই বক্সটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু এর একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এই পেজটাকে স্ক্রল ডাউন করে নিচ্ছি। এই ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এখানে দেখুন জব সিকর নিউ এনরোলমেন্ট, এখানে কিছু ডকুমেন্টস আপনাকে কিন্তু অবশ্যই এখানে আপলোড করে দিতে হবে, যেটা কিন্তু সাইজ হবে 20 কেবি থেকে 100 কেবির মধ্যে। সেটা আপনাকে কিন্তু দেখতে হবে কোন কোন ডকুমেন্টস এখানে দিতে হবে। এখানে দেখুন নাম এবং ডেট অফ বার্থের জন্য রয়েছে এমপি অ্যাডমিট কার্ড, এমপি সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট এবং কিন্তু বার্থ সার্টিফিকেট আপনাকে দিলে হবে। এবং এখানে দেখুন প্রুফ অফ রেসিডেন্টের জন্য অবশ্যই রেশন কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, আধার কার্ড রয়েছে। যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে। এখানে দেখুন কাস্ট সার্টিফিকেট, এখানে কিন্তু আপনার যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু এখান থেকে আপলোড করে দিতে হবে। ফিজিক্যাল কোনো যদি প্রবলেম থাকে বা কোনো ড্যামেজ থাকে সেটা কিন্তু এখান থেকে আপনাকে সেই ডিসেবিলিটি কত রয়েছে সেটা আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই যে সার্টিফিকেট সেটা কিন্তু আপলোড করে দিতে হবে, যেটা হসপিটাল বা গভর্নমেন্ট কোনো জায়গা থেকে আপনাকে দিয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য অবশ্যই কিন্তু আপনার মার্কশিট বা যাকে রেজাল্ট বলে এবং সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে। পরে এখানে দেখুন ট্রান্সফার সার্টিফিকেট যদি থাকে সেটা আপনারা আপলোড করতে পারবেন। এরপর আপনাকে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ। অবশ্যই দেখবেন কিভাবে ফিল আপ করতে হবে। এরপর এখানে দেখুন প্রথমে কিন্তু পার্সোনাল ইনফরমেশন কিন্তু আপনাকে দিতে হবে। এখানে প্রথমেই আপনার নাম দিয়ে দেবেন, তারপর এখানে বাবার নাম, যদি বাবা না থাকে তাহলে এখানে মায়ের নামটি আপনারা এন্টার করে দেবেন। এরপর এখানে দেখুন স্পাউসের ঘরে কিন্তু অবশ্যই স্বামী বা স্ত্রীর নাম এখানে বসাতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। এরপর আপনার লিঙ্গ বা আপনার জেন্ডার কী রয়েছে সেটা এখান থেকে সিলেকশন করে দেবেন। জেন্ডার সিলেকশন করা কমপ্লিট হলে এরপর কিন্তু এখানে আপনার কাস্ট সার্টিফিকেট কী রয়েছে সেটা এখান থেকে সিলেকশন করতে হবে, সেটা এখান থেকে আপনারা সিলেকশন করে নেবেন।
তারপর রয়েছে আপনার ধর্ম বা রিলিজিয়ন কি রয়েছে সেটা এখান থেকে সিলেকশন করবেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট যেটা হবে সেটা এখান থেকে সিলেকশন করবেন। এরপর আপনার ম্যারিটাল স্ট্যাটাস বা বৈবাহিক অবস্থা কি রয়েছে সেটা এখান থেকে সিলেকশন করে দেবেন, আপনি বিবাহিত না অবিবাহিত বা ডিভোর্সি, উইডো যেটা হবে এখান থেকে সেটা সিলেকশন করে দেবেন। সিলেকশন করার পর এখানে আপনার কিন্তু জন্ম তারিখটা অবশ্যই আপনাকে এখানে বসাতে হবে, আপনার ডেট অফ বার্থ কী রয়েছে সেটা এখানে সেমভাবে আপনারা বসিয়ে দেবেন। তারপর এখানে দেখুন ফিজিক্যাল কোনো যেহেতু সমস্যা থাকে বা প্রতিবন্ধী হন তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, ইয়েস করে যেটা রয়েছে আপনার সার্টিফিকেট বা কি ডিসেবিলিটি সেটা এখানে আপনারা দিয়ে দেবেন। এরপর দেখুন এখানে প্রাক্তন সৈনিক, আপনি কি আগে কোনো সেনাতে কাজ করেছেন, যদি কাজ করেন তো ইয়েস করবেন, আর না করলে এখানে নোয়ে রেখে দেবেন। তারপর এখানে দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে যদি সরকার কোনো কাজের ক্ষেত্রে আপনাকে যোগাযোগ করে তো কীভাবে যোগাযোগ করবে বা কোথায় যাবে সেটার জন্য কিন্তু অবশ্যই আপনাকে কন্ট্যাক্ট ডিটেলসটা ভালোভাবে ফিল আপ করতে হবে। এখানে দেখুন পোস্টাল অ্যাড্রেস বা ঠিকানা, এখানে কিন্তু ফুল অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখানে আপনার রাজ্যটা অলরেডি কিন্তু সিলেক্ট থাকবে, এরপর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটা এখান থেকে সিলেকশন করে দেবেন। ডিস্ট্রিক্টটা সিলেকশন করা কমপ্লিট হলে তারপরে কিন্তু এখানে আপনার যে গ্রামের পিনকোড সেটা এখানে দিয়ে দেবেন। পিনকোডটা এখানে দেওয়া কমপ্লিট হলে তারপরে এখানে দেখুন এক্সচেঞ্জ পিন, সেটা এখান থেকে আপনারা সিলেকশন করে নেবেন, যেটা আপনার হবে সেটা সিলেকশন করে দেবেন। এরপর আপনার যে মোবাইল নাম্বার সেটা এখানে ইনপুট করে দিয়ে দেবেন। তারপর আপনার যে ইমেল আইডি সেটা এখানে ইনপুট করে দেবেন। ইমেল আইডিটি দেওয়া কমপ্লিট হলে এখানে দেখুন আধার নাম্বার, এখানে ম্যান্ডেটারি নেই কিন্তু আপনারা আধার নাম্বারটি এখানে এন্টার করে দিয়ে দেবেন। আধার নাম্বারটি দেওয়া কমপ্লিট হলে তারপরে স্ক্রল ডাউন করে পেজটাকে নিয়ে নেবেন। এরপর কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন ডিটেলস আপনাকে এখানে ভরতে হবে। প্রথমেই কিন্তু আপনার এক্সাম পাস কী রয়েছে সেটা এখান থেকে সিলেকশন করে দেবেন, আপনি গ্র্যাজুয়েশন রয়েছেন না হাই সেকেন্ডারি পাস বা 8 পাস সেটা এখান থেকে, বা ডিপ্লোমা আদার্স কিছু থাকলে সেটা এখান থেকে সিলেকশন করে দেবেন। করার পর আপনার যে নেম অফ দ্য ইউনিভার্সিটি বোর্ড, আপনি কোন বোর্ডের আন্ডারে এক্সামটি দিয়েছেন সেই বোর্ডটা এখান থেকে কিন্তু আপনাকে সিলেকশন করে দিতে হবে। দেওয়ার পরে এখানে কিন্তু অবশ্যই আপনার কোন সালে আপনি পাস করেছেন সেই সালটা এখানে আপনারা দিয়ে দেবেন, এবং আপনার টোটাল নাম্বারের উপর কত পার্সেন্ট আপনি নাম্বার পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর আবারও যদি কোনো আপনার এডুকেশন থাকে বা কোনো আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে তারপরে অ্যাড নিউ অপশানে ক্লিক করে কিন্তু সেম প্রসেসে আপনাকে সেটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। তারপর একদম নিচে চলে আসবেন, আসার পরে এখানে ল্যাঙ্গুয়েজ আপনার সিলেকশন করবেন। ল্যাঙ্গুয়েজটা সিলেকশন করার পর এখানে দেখুন এই ভাষায় কি আপনি পড়তে পারেন তো রিড অপশানে ক্লিক করবেন, এই ভাষায় লিখতে পারেন তো রাইট অপশানে ক্লিক করবেন, এই ভাষায় কথা বলতে পারেন তো স্পিক অপশানে ক্লিক করে দেবেন। এরপর কিন্তু এখানে দেখুন একটি অপশান রয়েছে, আপনি কি এই ভাষায় ভালোভাবে কথা বলতে পারেন তো তাহলে এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে এখানে নিচে চলে আসবেন, স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এখানে দেখুন ফিজিক্যাল শারীরিক পরিমাপ, এখানে আপনার যে উচ্চতা, আপনার ওজন, আপনার ছাতি এবং আপনার ফটো এবং সিভি সেগুলো কিন্তু এখানে দিতে হবে। প্রথমে এখানে কিন্তু আপনার হাইট কি রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন এবং আপনার ওজন কত রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে আপনার ছাতি কত রয়েছে বা চেস্ট কত রয়েছে সেটা এখানে আপনারা দিয়ে দেবেন। এখানে উচ্চতা, ওজন এবং ছাতি কমপ্লিট হলে এখানে আপনার ফটোটি আপলোড করে দেবেন। তারপর এখানে আপনার বায়োডাটা বা সিভিটা আপলোড করে দেবেন। ম্যাক্সিমাম কিন্তু এখানে ফটোর ক্ষেত্রে 500 কেবির মধ্যে হতে হবে, সেটা কিন্তু জিপিজি বা জিপিইজি ফাইলের মধ্যে হতে হবে। নিচেরটা হলো কিন্তু অবশ্যই আপনার 200 কেবির মধ্যে হতে হবে, সেটা এখানে আপনারা বায়োডাটাটি আপলোড করে দেবেন। তারপরে এখানে দেখুন নিচে কি রয়েছে, কাজের অভিজ্ঞতার তথ্য, আপনি কি কোথাও কাজ করেছেন, সরকারি বেসরকারি যে কোনো জায়গায় কাজ করে থাকলে তার যে ডিটেলস সেটা কিন্তু এখানে দিতে হবে। এমপ্লয় অফ দ্য নেম দেবেন, পোস্ট কি রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন এবং কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে সেটা এখানে আপনাকে দিতে হবে। যদি আপনার 3 বছর হয় এক্সপিরিয়েন্স তা 3 বছর দিয়ে দেবেন এখানে। তারপরে আপনার কত টাকা স্যালারি দিত লাস্ট সেই স্যালারি কিন্তু এখানে আপনাকে এন্টার করে দিতে হবে। যদি আপনার 14,000 দেয় 14,000 এন্টার করবেন, 15,000 দিলে 15,000, 16,000 দিলে 16,000, যেটা হবে আপনার সেটা সিলেকশন করবেন এবং কোন সেক্টরে কাজ করেছেন সেই সেক্টর, এখানে কিন্তু অনেকগুলো সেক্টর পেয়ে যাবেন, সেটা কিন্তু আপনাকে সিলেকশন করে দিতে হবে।
এখানে আপনার এই সেক্টরে কোন পজিশনে কাজ করেছেন সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেকশনটি করে দিতে হবে। তারপর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, এখানে দেখুন অতিরিক্ত তথ্য, এখানে আপনাকে কিন্তু অতিরিক্ত তথ্য দিতে হবে। এখানে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে সিলেকশন করে দিতে হবে। আপনি যে কোনো ডকুমেন্টস এখান থেকে সিলেকশন করতে পারেন। ডকুমেন্টস সিলেকশন করা কমপ্লিট হলে সেই ডকুমেন্টসের নাম্বারটি এখানে আপনাকে দিতে হবে। নাম্বারটি দেওয়া কমপ্লিট হলে এখানে দেখুন আইডি কার্ডের নাম্বারটি দেওয়া কমপ্লিট হলে তারপরে একটি অপশান দেখুন আপনি কোন জায়গায় কাজ করতে চান। আপনি যে গভর্নমেন্টের কাজ করবেন সেটা কিন্তু আপনারা দেশের বাইরে করতে চান না করতে চান, এখানে কিন্তু বা স্টেটের মধ্যে করতে চান বা আপনারা নিজের দেশের মধ্যে করতে চান, সেগুলো অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন। সেটা এখান থেকে আপনারা সিলেকশন করবেন কোনটা আপনার জন্য ঠিক। এখানে স্টেট হলে স্টেটে ক্লিক করবেন, এখানে দেখুন কান্ট্রি হলে কান্ট্রি এবং আউটসাইড কান্ট্রি হলে সেটা আপনারা সিলেকশন করে নেবেন। আপনার যেটা পছন্দ হবে সেটা সিলেকশন করে দেবেন এখানে। এরপর যদি আপনার বিপিএল নাম্বার থাকে তাহলে বা বিপিএল থাকে তাহলে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে কিন্তু এখানে অ্যাডিশনাল ইনফরমেশনটি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে নিচে দেখুন একটি ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটাকে ভালো করে ফিল আপ করবেন। ক্যাপচাটা ফিল আপ করা কমপ্লিট হলে নিচে দেখুন টার্ম অ্যান্ড কন্ডিশনের দুটি বক্স রয়েছে, এই বক্স দুটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখুন একটি সাবমিট অপশান রয়েছে, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট করলে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখুন এখানে কতগুলো ডকুমেন্টস যেগুলো আমি প্রথমেই দেখিয়েছিলাম, এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার নেক্সট স্টেপে কিন্তু আপলোড করে দিতে হবে। আপলোড করে দিলেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু কমপ্লিট সাকসেসফুলি হয়ে যাবে। তারপরে কিন্তু আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনাকে অপেক্ষা করতে হবে। যে কোনো আপডেট পেতে গেলে অবশ্যই কিন্তু এনরোলমেন্ট ব্যাঙ্কে আপনাকে ভিজিট করতে হবে। আপনার প্রোফাইল থেকে কিন্তু আপনার যে আপডেট সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং কিন্তু এনরোলমেন্ট ব্যাংকের যে নোটিফিকেশন সেখান থেকে কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। এবং যুবশ্রী প্রকল্পে আপনার নাম উঠলে অবশ্যই কিন্তু 1,500 টাকা করে ভাতা আপনারা পেয়ে যাবেন প্রত্যেক মাসে। তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম সুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।